এখন কেন বলতে এসছো? আমার লজ্জা করে না? বিহায়ার মতো কথা বলছো, বিহায়া নির্লজ্জ। তোদের ঘাটটা বার করে দিবে। এরা কি করতে বসছিল? ওরা কি করছিল? ওদের কি উচিত ছিল? মনের খবর আমার আল্লাহ জানে। আল্লাহ বলেছে, বান্দারে আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আমি আল্লাহ বড়াই সহ্য করি না। সব সহ্য, বড়াই বলো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই করেঙ্গা ওই করেঙ্গা। দেখেছো তো আল্লাহর হুকুম উল্টে গেছে না যায়নি? কথা বলে না কেন? হ্যাঁ, আম গাছের ছাল জাম গাছে চলে গেছে, আর জাম গাছের ছাল কথা বলে না কেন? আম গাছে এসে গেছে, ভাঙর লোক ক্যানিং এ চলে গেছে, আর ক্যানিং এর লোক জোরে বলো সামলাও না। থাক, আমি বলবো না কিছু। না 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 না, আম গাছের ছাল জাম গাছ বড্ড লাফালাফি করছিল। হ্যাঁ, জানবে এই খেলটা ফুরফুরা থেকে করেছে, মাথায় রেখে দিও। তুমি ভেবনি এরা এই শাক সিদ্দিকও হতে পারে, এরা অন্য কোন সিদ্দিকও হতে পারে। আমার কথা বুঝতে পারছে না? পারেন? সামলাও, বেশি বাড়তে নেই। দুনিয়ার বার আল্লাহর মা ওলি আজাদ তো খুদা বেজার, অত সহজ নয় কচি। হ্যাঁ, খুব বড় বড় কথা বলছিল ছোট হুজুরকে অমিত শাহ, মনে আছে? মনে আছে না নেই? হ্যাঁ, বেশি বেশি ছোট মানুষ ছোট থাক, যা করছিস করে খেয়ে যা, যা বিড়ি ফিড়ি খেয়েছিস খা, যা মদ খেয়েছিস যা খেয়ে যা। বাবা আমার মানা করবো, তারপর লুকে লেগে খেয়েছি খেয়ে যা। জীবনে কিন্তু আগুনে হাত দিবি না। আগুনে হাত দিলে হাত জোরে বলো পুড়ে যাবে। যা পাচ্ছিস করে যা। জীবনের লাইফে কোনোদিন নবীকে নিয়ে কথা বল, ছেলেকে মেরেছিস, ছেলেকে বড় বড় কথা বলছিস, ভাইকে গ্রামে বড় যা পারিস, নবীকে নিয়ে একটা কথা বলবি তুই কাফের হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে না? যাই দেখতে পাওনি? সামলাও সামলাও, বেশি বেরো, বেশি বেরো। তা জিবরাইল মনে মনে বলছে, ইরাম সেজদা হাত দিতে পারে, আসমানে দরওয়াজা খুলে যায়। এই যুবকেরা আওয়াজ আসতে লাগে, জিবরাইল রে তুমি আমায় সেজদা দিয়েছো, তোমার সেজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল শুনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার হাবিবের উম্মত উম্মতিরা, মুহাম্মাদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সেজদা দেবে। কারো সেজদা 1 ঘন্টা হবে, কারো সেজদা 8 ঘন্টা হবে, কারো সেজদা 10 মিনিট হবে, কারো সেজদা 1 মিনিট হবে, কারো সেজদা 5 মিনিট হবে, কারো সেজদা 20 সেকেন্ড হবে, কারো সেজদা 10 সেকেন্ড হবে। এ জিবরাইল আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার 30,000 বছরের সেজদা থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতি সেজদা সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? এই যে সম্মানটা পেয়েছি এর জন্য, জোরে বলেন, আমার নবীর জন্য। যার ভিতরে নবী আছে তার ভিতরে জান্নাত আছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। ভোরবেলা উঠলো, ভোরবেলা উঠলো, সেহরি খেলো, সারাদিন ঘুরে মাগরিবের সময় গিয়ে ইফতারি খেলো। তুমি ভাবছো তোমার রোজা হয়ে গেছে, তোমার ঘোড়ার ডিম হয়েছে। এমন নালায়েক আছে রোজা রেখে নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলেন না কেন? যার মধ্যে নামাজ নেই, কি থাক থাক না, থাক 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 থাক, যার মধ্যে নামাজ নেই
তার মধ্যে ঈমানটাই তো নেই। হ্যাঁ, কাফেরদের সঙ্গে মুমিনের তফাৎ হলো নামাজ, নামাজ, নামাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভোরবেলা উঠলো, সেহরি খেলো, সারাদিন শুকিয়ে সন্ধ্যেবেলা ইফতারি করছে, বলছে আমার রোজা হয়ে গেছে। তোমার গুনার ডিম হয়েছে। শুকুর নাম রোজা নয়। আপনাকে রোজা রাখতে গেলে আপনার কানে রোজা রাখতে হবে, আপনার চোখে রোজা রাখতে হবে, আপনার ঠোঁটে রোজা রাখতে হবে, আপনার নফসে রোজা রাখতে হবে, আপনার হাতে রোজা রাখতে হবে, আপনার পায়ে রোজা রাখতে হবে। যুবকেরা, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের নাম আল্লাহর রোজা। ভোরবেলা উঠে সেহরি খেয়ে নিয়ত করে রোজা রেখে সারা দিনটা মোবাইলে গান শুনছি, রোজা হবে তো? কথা বলেন না। ভোরবেলা যে সেহরি খেয়ে শুয়েছে, বেলা 3:30টায় ঘুম থেকে উঠছে, এরকম পার্টি আছে না? নাই। কথা বলেন, রোজা হবে তো? ঘোড়ার ডিম হবে। অত সহজ নয় বাবা। হ্যাঁ, আর আমাদের কথা বলুন, আমাদের কথা, আমাদের ধর্ম তো দিন দিন সব শেষ করে ফেলবে। এবারে ঈদের দিনে ঈদের নামাজের দিকে একজন মহিলা দাঁড়িয়ে নামাজ পড়ছে ছেলেদের সঙ্গে। কেউ দেখুনি মোবাইলে? কথা বলেন না। নামাজি নামাজি। আর আমাদের রমজান দুটো ভাগ হয়ে গেছে। রমজান ভাগ হয়ে গেছে। একটা ইফতারি মাহফিল হয়েছে, আর একটা ইফতারি পার্টি হয়েছে। পার্টি নাম হরিপদ, নাম গণেশ, নাম নব, সুকুমার, নরেন, সুরেন, হেমন্ত, লক্ষ্মণ, শম্ভু, পরেশ পাল, আনন্দ, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপাগপ গপাগপ পকাপক খেয়ে চলে গেছে। আর এর মধ্যে কিছু আছে, এর মধ্যে আছে নির্লজ্জ বিহায়া, এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খায়নি, বাপের জন্ম, ওর বাপ ওকে আপেল খাওয়ায়নি। ইও দেখি ওই ইফতারি পার্টিতে বসে হাঁসের মতো গপগপ 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 পেট ফেটে যাচ্ছে খাওয়া। জনবল, ছাগলকে দেখি যতই দিবি খেয়েই যাবে, পেট ফেটে বাস্ট হয়ে যাবে খাওয়া। বিহায়া লজ্জা করে। 2:30টার সময় ঘুম থেকে উঠলে, সেহরি খেয়ে রোজা নিয়ত করলে, ফজরের নামাজ পড়লে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলে, কেউ কেউ জিকির আজকার করলে, সারা দিনটা আল্লাহ পাকের জন্য শুকলে জোহরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়ে ওই বেঈমান বেদিন মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করলে। এ যুবকেরা, আল্লাহ পাক তো পানিকে ফ্রি করেছে। যদি তুমি পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ পাক তোমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিত। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না। এটা বলছে রাগ হচ্ছে না? না বলা যায়নি? বলা যায় না, বলা যায়, বলা যায়। আবার তো বলবি 2 গিলাস পড়লে মওলানা হয়ে যেত। কত রকমের মওলানা নিবি? ইমামতি করা মওলানা, ঈদের নামাজে খুতবা দেওয়ার মওলানা, জুম্মার নামাজের মওলানা, ওয়াজ করা মওলানা, আজকাল আবার পুজো করা মওলানা বেরিয়েছে। এই কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন দেখেন। আমি কেন বলবো? লোক বলছে, মোবাইলে বলছে, আমি আর কেন? আমি জানি কিছু? আমি ছোটখাটো মুখ সুখ মানুষ, আমি কি জানবো? সব জ্ঞান আছে না? লোক বলে, আমি কি বলবো? বসে আরে জমিনে শুয়ে আছে। আল্লাহ রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে।
আমি কেন বলছি? হুজুর বলেছে তাই। আমি কত জ্ঞানী মানুষ নাকি? আমি মুখসুখো মানুষ, ছোটখাটো মানুষ। রাগ হলো নাকি বলুন? আপনার জীবনে কেউ ফুটবল খেলা দেখেন না আমি জানি, কিন্তু এলাকায় ভালো ভালো খেলা হয়, বড় বড় খেলা হয়, খুব ভালো খেলা হয়। বলছে হ্যাঁ, হারামটাকে বলছে ভালো খেলা। ফুরফুরার মিজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে। আমি কেন বলবো? হুজুর বলেছে, কথা বলে না। হুজুর বলেছে তাই আমি বলেছি। তা আমাকে প্রশ্ন করা আগে যাও ফুরফুরা গিয়ে মেজো হুজুরের কবর থেকে তোলো মেজো হুজুর, আপনি ওঠেন, আপনি কেন বলেছেন যাও বসিয়ারে যাও হুজুরকে তোলো কবর থেকে, যাও গিয়ে। আমি কেন বলবো? 1400 বছর আগে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় এক হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগারদের ঈমান রাখা তার থেকে আরো কঠিন হবে। সময়টা চলছে না চলে না? কথা বলে না কেন? যাও না। চণ্ডীপুর থেকে আসছে, হেঁটে হেঁটে বাইরে যাবে, রাস্তার ধারে নারকেল গাছ আছে তোমার সামনে, গদাম করে একটা নারকেল পড়েছে। তুমি নারকেলটা নিয়ে সারাদিন চণ্ডীপুরের গ্রামে এ গ্রাম ও গ্রামে ঘুরছো। বাবা তোর নারকেল, তোর নারকেল, তোর গাছের নারকেল খুঁজে খুঁজে রাত্রি 3:30টার সময় গিয়ে যার গাছের নারকেল তার বাড়ি আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওই তো বললাম না, সকালবেলা গিয়ে ফাটিয়ে বিসমিল্লাহ বলে মুড়ি দিয়ে শুটিয়ে দিই। আসছেন কেন? রাস্তা দিয়ে অসুবিধা হচ্ছে নাকি? এটা বললে অসুবিধা নেই বাবা, হারাম হালাল কথা বললে তোমাদের রাগ হয়। অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বলো, তাহলে আমি একদম শুকরের গোশত হালাল করে দিচ্ছি, অসুবিধা আমি পারবো কিছু? হ্যাঁ আমি হালাল করে দেবো আপনার জন্য, আপনি হচ্ছে চ্যালেঞ্জ করেন। তো মোবাইল হচ্ছে, মিডিয়া হচ্ছে, ও লাইন আমার জানা আছে, ও লাইনটি সাক্ষী থেকে জানা আছে, আল্লাহ শুকর করে বলছি জানা আছে। রাস্তাতে আসছে 500 টাকা কুড়িয়ে পেয়েছে, কি করবেন? সারাদিন ঘুরছেন গ্রামে, তোর টাকা তোর টাকা তোর টাকা, যার টাকা টাইম মতো তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসে। 2.5 কিলো গোশত নিয়ে আসে, তাই মেজলা হুজুর কেবলা বলেছিল, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে। যুবকেরা বসিয়ার আল্লামা রুহুল আমিন সাহেব বলেছিলেন, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। খেলা দেখা হয়েছে? হ্যাঁ কি না বলেন? হ্যাঁ ভাই দেখা হয়েছে। হাততালি মেরে ফেলেন না তো? না, ওটা জীবনে মারবে, ওটা মারলি। এবার যারা মেরেছে তারা বোঝো, কি বুঝবে? যে আল্লাহ নবী আসরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা কালকে সকালে রেডি হয়ে যেও, তৈরি হয়ে যেও, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক হুজুর আমার তলোয়ারের খাপটা খুলে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, কালকে সকালে নাই আপনি বলেছেন আমি ওমর তৈরি হয়ে গিয়েছে, আপনি বলেছেন আমি ওমর রেডি হয়ে গিয়েছে। আল্লাহ নবী ডাক দিলেন, ওমর রে
আমি রাসূলুল্লাহ যখন জিহাদে ময়দানে কথা বলি তুমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাও। কি ব্যাপার বলো? ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেননা যারা ইসলামের জন্য জান দেয়, যারা কোরআনের জন্য জান দেয়, যারা মসজিদ মাদ্রাসার জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। আর দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হয়, বিনা গোসলে জানাজা পড়ে দাফন দেওয়া হয়। ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় মিজানের সামনে তুলবে। রক্ত মাখা অবস্থায় মিজানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলে আমার শহীদান উম্মত উম্মতিরা যেটা চাইবে আমার আল্লাহ সেটা কবুল করে নেবে। হুজুর আমি ওমর ওই জন্য চাইছি জিহাদ। রাসূলুল্লাহ বলেছিল আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি মুহাম্মাদের সমস্ত দোয়া তুমি কবুল করো। আয় আমার আল্লাহ, আমি মুহাম্মাদের ইচ্ছা, আমি মুহাম্মাদের আশা, আমাকে শহীদের দরজা দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহকে শহীদের দরজা দেবেন। আল্লাহ নবী বারবার বারবার আমার আল্লাহ পাকের কাছে দোয়া চায়। আমার আল্লাহ বলে দিয়েছে বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। এ বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। রাসূলুল্লাহ তো বারবার দোয়া চেয়েছে আল্লাহ আমাকে শহীদের দরজা দেন, শহীদের দরজা দেন, শহীদের দরজা দেন, শহীদই মরণ দেন। নবী কি শহীদ হয়েছিল? কথা বলে না কেন? রাসূলুল্লাহ কি শহীদ হয়েছিল? কথা বলে শহীদ হন নবী। তাহলে এই দোয়াটা তো আল্লাহ কবুল করেন। কথা বলে না নবী, তাহলে এই দোয়া কবুল করেন তো আল্লাহ? না, এই দোয়াটাও কবুল হয়েছিল যে আল্লাহর ওয়াদা আছে আমি আল্লাহ জীবনে বেদিন বেঈমান কাফেরদের দ্বারাই আমি আমার রাসূলুল্লাহ আমার হাবিবের মওত দেব না। জোরে হবে না? আরো জোরে হবে না? আমি বেঈমানদের আঘাতে আমার নবীর জোরে বলো মওত দেব না, ওয়াদা আছে। এখানে অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ শহীদের দরজা পেয়েছে। তাকাও আমার হাসানের এখান থেকে পায়ের তলাটা শুনছেন আপনারা, কোমর থেকে পায়ের তলাটা অবিকল রাসূলুল্লাহর মতন ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আর হুসাইনের এই কোমর থেকে মাথা পর্যন্ত অবিকল রাসূলুল্লাহর মতন ছিল। হাসান ও শহীদ, জোরে বলে হুসাইন ও শহীদ, পক্ষান্তরে রাসূলুল্লাহ জেশম মোবারক শহীদ। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন বিড়ি খেয়ে মারামারি করে মরে গেল, নাম দিল শহীদ আব্দুর রহমান। ওকে যে কজন শহীদ বলবে সে কজনের গুনাহে কাবিরা হবে। ইচ্ছা করে যদি ওকে শহীদ বলবে না কাফের হবে। যে শহীদের দরজাকে ছোট করা হচ্ছে, যে বিড়ি খেয়ে মারামারি করে মরে গেল, মদ খেয়ে রাস্তায় মরে গেল, নাম দিচ্ছে শহীদ আব্দুর রহিম। গলায় দড়ি দিয়ে মরে গেল, আছে নাকি? কথা বলেন না, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে এদিকে কেউ মারা যায় না? যায় না? যাই তো। যাবে? যাও, ভালো একটা মরা হাজা কাউকে জিজ্ঞেস করবি না, মরা হাজা কাউকে জিজ্ঞেস করবি না। মরা হাজা একটা ভালো
যোগ্যতাপূর্ণ মাওলানা আলেম সাহেব, ইমাম সাহেব বা মুফতি সাহেব জিজ্ঞাসা করবে, ভাইজান ফুরফাদি শাক ভাই এসে এই বলে গেছে, বিষয়টা কি বলুন তো। যাও, আল্লাহ শরিয়াতি বিধানটা ছেলে খেলা মনে হয়, ছেলে খেলা মনে হয়। দাঁড়িয়ে রাখিস নি ফাঁসে, আর এক মুষ্টির নিচে দাঁড়িয়ে আছে সেও বলো ফাঁসে, ও দাঁড়িয়ে রাখার থেকে চেঁচে দিয়া অনেক ভালো। কেন রেখেছিস খামাখালি? কেন রেখেছিস? কেন? আরে হাসছিস কি রে? জানা, যাকে জিজ্ঞেস করকে জানা। আল্লাহ শরিয়াতি বিধান বলছি তো, ওর একার থেকে চেঁচে দিয়া অনেক ভালো। ও ফাঁসে রাখতে গেলে তোমাকে এক মুষ্টির বেশি রাখতে হবে। এক মুষ্টি রাখাটা হলো সুন্নাতে মদিনাওয়ালা। জোরে হবে না? আমার এক মুষ্টি হবে, যা আছে হবে, হবে হচ্ছে, হ্যাঁ আছে এক মুষ্টি কি রে, দু মিষ্টি হয়ে যায়। অত সহজে রে বাপ। আজকাল দাঁড়িয়ে নেই, এইটু এইটু দাঁড়িয়ে স্টেজে উঠে ওয়াজ করছে, আছে না? নাই কথা বল, আছে না? নামাজ নেই, কালাম নেই, 4টের সময় জলসা শেষ করেছে। কটায়? জোরে বলো। 4টে শেষ করে গায়ে তুলে যাচ্ছে। কি হলো হুজুর? নামাজ কোশি রাস্তায় পড়লো। ও রাস্তায় পড়বে, আল্লাহর আরশে আজমে গিয়ে পড়বে। কথা বুঝে গেল? 2 থেকে 4টে পর্যন্ত ওয়াজ করলে টাইম পেলে, আর 2 রাকাত আর 2 রাকাত 4 রাকাত নামাজ 5 মিনিট লাগবে, তার টাইম নেই। গাড়িতে পড়বো, তার মানে ফাঁকি দেওয়ার ধান্দা। আসলে কিছু করার নেই। এত ওয়াজ করছি, এত জলসা করছি, লোক হেদায়েত হয়নি কেন? আপনি নিজেই তো হেদায়েতের লোক, হেদায়েত হবে কি করে? আল্লাহ নিয়ে বসে আছে। একজন মা একটা বাচ্চাকে নিয়ে এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার ছেলে বড্ড বেশি মিষ্টি খায়। হুজুর, আপনি আমার ছেলেকে একটু মানা করে দেন যাতে মিষ্টি কম খায়। আল্লাহর মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, মা, আমি রাসূলুল্লাহ এই প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না। আপনি 3 দিন পরে আমার কাছে আসবেন। 3 দিন পরে আল্লাহ নিয়ে বসে আছে। মা এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি 3 দিন আগে আপনার কাছে এসেছিলাম। এইটা আমার বাচ্চা বেশি বেশি মিষ্টি পান করে, মিষ্টি খায়। আপনাকে বললাম আপনি মানা করে দেন। আপনি 3 দিনের পরে আসতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি 3 দিন পরে এসেছি, আপনি মানা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এ ছেলে রে, এ বাচ্চা রে, একবার আমার দিকে তাকাও। বাচ্চা রাসূলুল্লাহর দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাচ্চা রে, আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু বলে আজকের পর থেকে আর মিষ্টি খাবে না। বলার সঙ্গে সঙ্গে মা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট জবাবটা আপনি কেন আমাকে আগে দিনে দিলেন না? আমি কষ্ট করে বাড়ি গেলাম, আবার কষ্ট করে আপনার কাছে এলাম, আবার কষ্ট করে বাড়ি যাব। আল্লাহ নবী বললেন, মা, আমি রাসূলুল্লাহ কিভাবে এই বাচ্চাকে মানা করব? আমি রাসূলুল্লাহ বেশি বেশি করে মিষ্টি খেতে আমি নিজেও ভালোবাসি। মা, আজকে যেদিন আপনি এসেছিলেন, আজকের আগের দিনটা যখন আমি চলে গেলে, তারপর থেকে আমি রাসূলুল্লাহ মিষ্টি খাই না। আমি এই বাচ্চাকে বলে দিলাম, এই বাচ্চা আজ জীবনে কোনোদিন মিষ্টি গালে তুলবে না। ইমামে আজম বসে আছে। মিশরে কিছু মেয়েরা এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আপনি ফতোয়া দেন, আপনি জগতের বড় ইমাম, আপনি ফতোয়া দেন, আমরা আপনাকে একটা প্রশ্ন করব। ইমাম আজম ডাক দিয়ে বললেন, মা, কি প্রশ্ন বলেন? মিশরের মায়েরা ডাক দিয়ে বলে, হুজুর, আমাদের একটা প্রশ্ন আছে। ছেলেরা যদি 4টে বিয়ে করে, মেয়েরা কেন 4টে বিয়ে করতে পারবে না? ছেলেরা বিয়ে করো তো, একটা করে না, 2টো করে না, 3টে না, 4টে। এখন 4টে করলে অসুবিধা নেই, কেন পয়সাটা সংসার চালাতে হবে না। 2000 করে পেয়েছে,
লক্ষ্মী ভান্ডার না কি ভান্ডার 1500 6000 টাকা। ও তারপরে তো আরো গেটআপ রয়েছে, এমনি বোতল এই 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 1000 রকমের গেটআপ তাতে। এমন গেটআপ দেয়া হয়েছে বোতলকেই ভুলে গেছে, বোতল শেষ। আসে হুজুর, আমার প্রশ্ন আছে, কি ছেলেরা যদি 4টে বিয়ে করে মেয়েরা কেন 4টে বিয়ে করতে পারবে না? ইমাম আজম বলছে মা চলে যান, কালকে সকালবেলা আসবেন, আমি কাল সকালে বলবো। ইমামে আজম সারা রাত কিতাব খুঁজছে, আমার কথা বুঝতে পারছে? কিতাব খুঁজে 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 কিতাব খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। বাচ্চা মেয়ে, ইমাম আজম ছোট্ট একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে দূর থেকে দেখছে আব্বা কোনো টেনশন আছে, এসে হাজির, আব্বা আপনি কোনো পেরেশানিতে চিন্তায় টেনশন? হ্যাঁ মা কেন? না সত্যি কিছু মিশরের মেয়ে বলে গেছে ছেলেরা যদি 4টে বিয়ে করে মেয়েরা কেন 4টে পারে। এর উত্তরটা আমি কি দেবো? আমি নোমান বিন সাবেত, আবু হানিফা মাটি মাথায় আসছে। বাচ্চা মেয়ে বলছে আব্বা এ নিয়ে চিন্তা করতে হবে না, আপনি অসুবিধা নেই, এর উত্তরটা আমি দিয়ে দেবো। জোরে হবে না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। একটা বাজে না এখনো, আর বাড়াবো না। আসেন